প্রফেশনের কারণে বাইরে থাকতে হয়, সেক্ষেত্রে সব নামাজ রাতে আদায় করা যাবে কিনা? যাবে? বলেন না, আপনারা বলেন। ওয়াক্তা মতো নামাজ পড়া কি? এটা কি মানে? এটা হইল কি, ফজরের নামাজ পড়বে হয়তো, তো জোহর, আসর, মাগরিব, এশা, উনি নামাজগুলো পড়ার টাইম পায় না, এই জন্য বাসায় আসবে, আইসা জোহর পড়বে, আসর পড়বে, মাগরিব পড়বে, এশা পড়বে, নামাজ হবে। জোহরের নামাজ পড়তে পারেন নাই, ঘুমায় গেছেন, ভুলে গেছেন, ঘুমায় গেছেন অথবা ভুলে গেছেন, তাহলে আসরের সময় জোহর পড়বেন, আগে আসর পড়বেন। মাগরিবের সময় ভুলে গেছেন নামাজ, ঘুমায় আসিলেন, এশার সময় মাগরিব পড়বেন আগে, এশা পড়বেন পরে, ভুলে গেছেন অথবা ঘুমায় আসিলেন, তাইলে নামাজ হবে। কিন্তু আপনি পরিকল্পনা করে দুনিয়ার কাজকে প্রাধান্য দিয়া রাতের বেলা আপনি এক নিয়তে সব নামাজ হবে। আমার এক উস্তাদ বলছিল, এক লোক সারাদিন হাল চাষ করছে, করার পরে সারাদিন আর নামাজের টাইম পায় নাই, রাতের বেলা এশার নামাজ পড়তে গেছে, তার স্ত্রী বলতেছে, সারাদিন নামাজ পড়লা না, এখন নামাজ পড়বা, তুমি নামাজের নিয়ত করবা কেমনে? কয়, নিয়ত আমি জানি। তার নিয়ত কি? সে বলতেছে, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবাআ রাকাতি সলাতিল ফাজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশা, আমি আল্লাহ সাশা, আল্লাহু আকবার। প্রত্যেক নামাজ ওয়াক্ত মতো পড়া কি ফরজ? জোরে বলবেন, ওয়াক্ত মতো পড়া কি? নামাজ মাফ নাই। 3 ব্যক্তির জন্য নামাজ মাফ। বলেন, যে ব্যক্তি নামাজ পড়তে ভুলে গেছে, এখানে তার কোনো কি নাই, হাত নাই, ভুলে গেছে, নামাজের কথাই মনে নেই, এটা মাপ পাবে, পরে সে পড়বে। 2 নাম্বার, না এমন, যে ব্যক্তি ঘুমন্ত অবস্থায় আছে, এমন ঘুম দিছেন টের পান নাই, হতে পারে ফজরের নামাজ রক্ত চলে গিয়া সকাল 9টা বেজে গেছে, ঘুম থেকে জেগে দেখেন 9টা বাজে, অ্যালার্ম ছিল তাও শুনেন নাই, যখন উঠছেন তখনই আপনার ফজর। কথা বুঝেন নাই? না এটা রেখে দিবেন না। আবারও বলি, এমন ঘুম দিছেন জাগ্রত হতে পারেন নাই, কোন ক্রমেই না, অ্যালার্ম দিছেন তাও জাগ্রত হতে পারেন নাই, কেউ ডাকেও নাই, ঘুম থেকে জাগ্রত হয়ে দেখছেন 7টা, 8টা, 9টা বাজে, যখন উঠছেন তখনই কি ফজর, সাথে সাথে পড়ে নেবেন, নামাজ মাফ নাই। নামাজের ধারাবাহিকতা ঠিক রাখবেন। জোহরের নামাজ, এমন পেশারে ছিলেন, কাজে ছিলেন, নামাজের কথা মনেই নেই, নামাজের কথা। আসরের আজান দিছে পরে হঠাৎ মনে হয়েছে, আরে আমি তো জোহরের নামাজ পড়ি নাই, এরকমের হয় না, ভুলে গেছেন। এখন আপনি জোহর আগে পড়বেন, এরপরে কি পড়বেন? আসর পড়বেন। কিন্তু পরিকল্পনা কইরা, কি সুন্দর একটা গান আমাদের শিল্পীরা গাইছে, নামাজকে বলো না কাজ আছে, বরং কাজকে বলো আমার নামাজ আগে। মোমেনের কি আগে? জেহাদের ময়দানে নামাজ মাফ আছে? নামাজ মাফ নাই। মোমেনের কাজই হলো নামাজ। বলেন, মোমেনের কাজই হলো। আমাদের দেশে ফজরের নামাজে লোক কম না বেশি? খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক, খুবই কষ্টজনক, এটা উচিত না। যে ব্যক্তি ফজর পড়ে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকের মধ্যে তার নাম থাকে। মুনাফিকের কাতারে কি থাকে? একজন বিশ্ববিখ্যাত আলেম বলেছেন, ফজরের নামাজের পরে যে আবহাওয়া, ওই আবহাওয়ার মধ্যে মুনাফিকের কোনো শ্বাস থাকে না, এটা পিওর। কারণ ফজরের নামাজে মুনাফিকদের জন্য কি হয়? কষ্ট। নামাজ শুরু হবে ফজর দিয়া, সমাপ্তি হবে বিতির দিয়া, সমাপ্তি হবে বিতির দিয়া। বলেন কি দিয়া? আল্লাহ যেন আমাদেরকে নামাজি বানান, আমরা বলি আমিন। হজ কবুল হওয়ার কিছু আলামত কি আছে? হজ কবুল হওয়ার আলামত হলো 4টা। বলেন কয়টা?
এক নম্বরে ঈমান ও আমলে দৃঢ়তা যদি থাকে, শুধু আল্লাহর জন্যই যদি সে হজে গিয়ে থাকে, দুনিয়ার সাথে যদি সে সম্পর্ক ছিন্ন করে থাকে, আপনি বুঝে নেবেন তার হজ আল্লাহর দরবারে কি হয়েছে, কবুল হয়ে গেছে। নাম্বার 2, হজের আগে যে সমস্ত কাজে লিপ্ত ছিল, ঘুষ খাইতো, এরপরে সুদে টাকা লাগাইতো, বিচার আচার করলে কি খাইতো, এলাকার থেকে রং চা খাইতো, পাত্তিপুতি খাইতো, কিন্তু হজের পরে আর এগুলা কিছুই করে না, বুঝবেন তার হজ আল্লাহ দরবারে কি হয়েছে। কিন্তু হজ করে আইয়া সুদরা আরো, এ সুদ বোধ আমাদের জুমুরে চলে টলে না, চালান, অসুবিধা নেই, চালাইতে থাকে, আরো জোরে চালান, স্পিরিটে চালান। সুদ খাইতেছেন না, হারাম খাইতেছেন, হারাম খাইতেছেন না, পায়খানা খাইতেছেন, আপনার রুচি নাই। যারা সুদ খায় তাদের কি নাই, রুচি নাই। বলেন, যারা সুদ খায় তাদের কি নাই, রুচি নাই। হজ করে আইছে তাও সুদে টাকা, হাজি সাহেব মানুষ এরকম আসেনি, বুঝতে হবে তার হজ আল্লাহ দরবারে কবুল হয় নাই। 3 নাম্বার, হজ করে আসার পরে তার আমলের মধ্যে এমন পরিবর্তন ঘটবে যেটা অতীতে ছিল না, আল্লাহমুখী হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আর আল্লাহর ফরজিয়ত ছাড়া তার কোনো কাজ কি নাই, আমল নামায় নাই। তাহলে বুঝবেন হজ কি হয়েছে, কবুল হয়ে গেছে। এরপরে 4 নাম্বার, আল্লাহর ভয় জাগ্রত হওয়া। আল্লাহর ভয় কি হওয়া, মানে হজ করে যে আসছে সে যে কোনো কাজ করে এখানে আল্লাহর অসন্তুষ্টি আছে কিনা তালাশ করে, বান্দার হক নষ্ট হচ্ছে কিনা তালাশ করে, তাইলে বুঝবেন তার হজ কি হয়েছে, আল্লাহ দরবারে কবুল হয়েছে। নির্বাচনে দাঁড়াইছে হাজি উমক, দেখেন না, আমাদের দেশে তো হাজিরা বড় বড় নেতা, মানুষের জমি জমা দখল করছে, কোটি কোটি টাকার মালিক হইছে, আঙ্গুল ফুল্লা কি হইছে, কলা গাছ হইছে। এরকমের হাজি নেতা বাংলাদেশে নাই, আসেনি? হাজি উমককে ডিব্বা মার্কায় ভোট দিন, অথচ হাজি উমক বালু চুরি করে খায়, মানুষের জায়গা দখল করে, চান্দাবাজি করে, মার্কেট থেকে চান্দা নেয়, বাজার থেকে কিনে চান্দা নেয়, মানুষের থেকে কিনে চান্দা নেয়, হেতেও হাজি। এদেশে এই হলো অবস্থা আমাদের। আল্লাহ যেন এই জাতিকে কবুল করেন, আমরা বলি আমিন। আর জোরে বলি আমিন। একটানে বলবো, হজে যাওয়ার পরে কোন কোন জায়গাগুলিতে দোয়া করা জরুরি এবং কোন কোন জায়গাগুলিতে দোয়া কবুল হয়, এই জায়গাগুলি একটানে বলি। 1 নাম্বার, কাবা শরীফকে দেখার সাথে সাথে যেই দোয়া করবে এটা ডাইরেক্ট আল্লাহ দরবারে কবুল। মানে কাবাগরটা যখন ওখানে যাওয়ার পরে প্রথম নজর আসবে না, এই প্রথম নজরে কাবাগর দেখা অবস্থায় যেই দোয়া আল্লাহর দরবারে করবে সেই দোয়া আল্লাহর দরবারে কি কবুল। 2 নাম্বার, হাজরে আসওয়াতের সামনে দাঁড়িয়ে দোয়া করলে, ইবনে মাজায় আসছে, সেই দোয়া আল্লাহর দরবারে কি হয়, কবুল হয়ে যায়। 3 নম্বরে, রুকনে ইয়ামানির সামনে দাঁড়িয়ে দোয়া করলে দাওয়া কবুল হয়। রুকনে ইয়ামানি হচ্ছে কাবা ঘরের দক্ষিণ এবং পশ্চিম কোণায়, হাজরে আসওয়াত হলো পূর্ব এবং দক্ষিণ কোণায়। এই জায়গাগুলোতে দোয়া কি হয়, কবুল হয়। জমজমের পানি খাওয়ার পরে দোয়া করলে দোয়া কবুল হয়। জমজমের পানি খাবেন বইসা না দাঁড়ায়া, দাঁড়ায়া, যতবার খাবে ততবার নিয়ত করে খাবে, কারণ এটা শেফা, এটা কি ঔষধ, এটা কি ঔষধ। আমার মনে আছে, আপনাদেরকে বলি, আমার চাচা হজে যাবে, আমি আজ্ঞা দিতে গেছি, উনি আলাদা একটা ব্যাগ নিছে ঔষধের, উনি প্রেশার, ডায়াবেটিস, অনেক রোগ, বয়স্ক মানুষ। তো আমি ওনাকে বলছি যে আমার সব লাগে, কি করবো বলো। তা আমি হাসি দিয়ে ওনাকে বলছি যে ইনশাল্লাহ জমজমের পানি খাওয়ার পরে আর কিছুই লাগবে না। আলহামদুলিল্লাহ উনি হজ করে আসছে, আসার পরে ওই ডিব্বা খুলেও নাই। তা আমি আবার আগে আনতে গেছি, বাসায় এসে দেখে ওই ব্যাগ যেমনি নিছে এমনি। তা আমি বললাম, আপনি ওষুধ খান নাই? ওই কিছুই তো বুঝলাম না, ওখানে যাওয়ার পরে প্রেশারও নাই, ডায়াবেটিসও নাই, শরীরের কোনো অসুবিধাও দেখলাম না, এই জন্য আর ওষুধ খাই নাই, যত জমজম খাইছি তত সুস্থ ছিলাম। আরেকটা বাস্তব কথা বলি, আমার শ্বশুর হজে যাবে, হজে যাওয়ার আগে ওনার ডান হাতের এই জায়গা ব্যথা করে, এটা ডায়াবেটিক্সের কারণে অনেকের এই জায়গা কি হয়, ব্যথা করে। তো উনি ওখানে গেছে, উনি তো আলেম মানুষ, আপনাদের এখানে জুমা পড়ে গেছে না,
তো উনি জমজমের পানি খাইয়া নিয়ত করছে, আল্লাহ আমার হাতের ব্যথাটা যেন ভালো হয়ে যায়। আশ্চর্য হবেন, উনি হজ করে আসছে কয়েক বছর হয়ে গেছে, আলহামদুলিল্লাহ এখন আর ওনার হাতের ব্যথাটা নেই। কে শেফা দিছে? জমজমের পানির এত গুণ, জমজমের পানির এত গুণ। কিন্তু খাওয়ার মধ্যে আপনি যদি এটা নর্মাল পানি মনে করে খান, তাইলে কোনো উপকার পাওয়ার কি নাই, সম্ভাবনা নাই। এই জন্য জমজমের পানি খাইতে হয় বৈশা না দাঁড়ায়, দাঁড়ায়। এবং প্রত্যেকবার খাওয়ার আগে কি করবেন? নিয়ত করে খাবেন। নিয়ত কি করে খাবেন? নিয়ত করে খাবেন। তাওয়াফ করতে করতে ক্লান্ত হয়, সাই করতে করতে ক্লান্ত হয়, সব জায়গায় জমজমের পানি দেওয়া আছে। তবে হজে যারা যাবে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ পরামর্শ দিই, সেটা হলো হাজিদের জন্য জমজমের পানি যেখানে রাখা আছে, দুই রকমের পানি থাকে। কয় রকম? একটা হলো কোল্ড, আর একটা হলো নরমাল। আমাদের দেশের হাজিরা এই ঠান্ডা পানি খাইয়া নিজের অসুস্থ বানায়, নাহলে ওখানে অসুস্থ হওয়ার কোনো কারণই নেই। বাংলাদেশের যত হাজি হজে গিয়ে উমরায় গিয়ে অসুস্থ হয়, একটা কারণে হয়, সেটা হলো ঠান্ডা পানি খাওয়ার কারণে। আর কিছু মানুষের খাসলত তো খারাপ, ঠান্ডা পানি ছাড়তে পারে না। আচ্ছা আপনারা আমার একটু বলেন তো, আপনার ভিতরটা কি রব্বুল আলামিন ঠান্ডা কইরা বানাইছে না গরম কইরা বানাইছে? আপনার ভিতরটা যদি ঠান্ডা হয়, আপনি কি বাঁচবেন না মরবেন? ভিতরটার মধ্যে একটা তাপমাত্রা আছে না? একটা মানুষের স্বাভাবিক তাপমাত্রা কত? 98, 96, 97 যাই বলেন। এই যে তাপমাত্রা ভিতরে আল্লাহ দিছে, এটাকে খামোখাই দিলেন আল্লাহ? এই তাপমাত্রা না থাকলে কি আপনি বাঁচবেন? তো আপনি ঠান্ডা পানি কেন খাইতেছেন? আপনি ঠান্ডা পানি ছাড়েন, আপনার জীবনে অর্ধেক রোগ আপনি মুক্তি পাবেন। আমি চ্যালেঞ্জ করলাম আপনাকে, আপনি এখন লিখে নেন। আপনি ঠান্ডা পানি খাওয়া ছাড়েন, আপনার শরীর থেকে অর্ধেক রোগ মুক্ত হয়ে যাবে। পৃথিবীর সব দেশের লোকেরা, উন্নত দেশের লোকেরা হালকা গরম পানি খায়, সব জায়গায় হালকা গরম পানি খায়। আমাদের দেশের লোকেরা, আমাদের মা বোনেরা বাইরের থেকে আইয়াই ফ্রিজের থেকে বোতল, এরপরে গদ গদ করে ঠান্ডা পানি খায়, এরপরে এই রোগ সেই রোগ সেই রোগ। এরকম আসেনি? আছে। ঠান্ডা পানি খাবেন না, ঠান্ডা পানি শরীরের জন্য উপকার নেই, সবটা অপকার। হালকা গরম পানি খাবেন। কি খাবেন? অথবা নরমাল তাপমাত্রার পানি খাবেন। আপনি কখনো এই ঠান্ডা রোগে আপনাকে আক্রমণ করবে না। এটা আমাদের কারণে আমরা হই, কথাটা বলে দিলাম। এরপরে দোয়া কবুল হয় আরাফার ময়দানে। কোথায় কবুল হয়? লম্বা লম্বা দোয়া করবেন আরাফার ময়দানে। এরপরে দোয়া কবুল হয় মুজদালিফায়। কোথায় কবুল হয়? রাত্রি যাপন করে হাজী সাহেবরা কোথায়? মুজদালিফায়। এরপরে দোয়া কবুল হয় জামারায়, যেখানে কি নিক্ষেপ করে? শয়তানকে পাথর নিক্ষেপ করেন, ওই জায়গাতে কি হয়? দোয়া কবুল হয়। এরপরে মুলতাজিমে দোয়া কবুল হয়। মুলতাজিম হচ্ছে কাবাগরের দরজা। বলেন কোন দরজা? কাবাগরের দরজায় দাঁড়ায় দোয়া করলে দোয়া কবুল হয়, অথবা দরজায় ধরে দোয়া করলে দোয়া কি হয়? কবুল হয়। মিনাতে দোয়া কবুল হয়। এরপরে হাতিমে কাবা, যেটা কাবার অংশ ছিল, ওই জায়গায় দোয়া কি হয়? কবুল হয়। দোয়া কবুল হয় মাকামে ইব্রাহিমে। বলেন কোথায়? মাকামে ইব্রাহিমে দোয়া করলে দোয়া কবুল হয়। দোয়া কবুল হয় সাফায়, দোয়া কবুল হয় মারোয়ায়। অর্থাৎ সাফা পাহাড় মারোয়া পাহাড়ে দাঁড়ায় দাঁড়ায় কি করবেন? দোয়া করবেন। এখন তো আর পাহাড় নাই, এটারে গ্লাস দিয়ে রাখছে, আপনি ওই জায়গায় দাঁড়ায় দোয়া করবেন। তবে সাফা মারোয়া যেখানেই আপনি দাঁড়ান, আপনার নজরে কি আসে? কাবাঘর আসে। এই জন্য ওখানে দাঁড়ায় দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। Islamic Tone 24 in charge of the ghetto